নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা এখানে শিরিক করছে, মূর্তি পূজা করছে। আমি এই ব্যাপারের সাথে পুরোপুরি দ্বিমত। কারণ এখানে আমি শিরিকের কোনো কিছু দেখছি না। আপনি জানেন, হাদিস জানেন, কোরআন জানেন? আপনি হাদিস কোরআন জানেন? এটা কাল হাদিসটা রেফারেন্স দেন না ভাই। হাদিসটা রেফারেন্স দেন। রেফারেন্স দিলে তো ঝামেলা মিটে যায়। এটা আপনাকে কি বলছি আমি? আপনি নাম্বার বলেন না ভাই, আমি লিখতেছি তো, আমি দেখবো তো, আমি ক্রস চেক করবো তো, আপনি নাম্বার বলেন। যদি কোনো প্রাণীর অবয়ব তৈরি করা হয় সেটাও শিরক। কারণ আপনি যে প্রাণীটা তৈরি করেছেন সেই প্রাণীতে কি জীবন দিতে পারবেন? হ্যাঁ, আপনি যে জীবটা তৈরি করেছেন জীবন দিতে না পারলে দিতে পারবেন? এই যে রানাবাবুর কাছে আমি একটু জানতে চাচ্ছি, উনি প্রথম ঢুকে শিরকের কথাটা বললেন, যেটা শিরক কিনা। রানাবাবু একটু দয়া করে বলবেন যে শিরক কাকে বলে? আপনি বললে তারপরে আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। শিরক কাকে বলে একটু বলবেন? আচ্ছা, আমি যতটুকু জানি, আমি কোনো পণ্ডিত না, ইসলামিক কোনো বিশেষজ্ঞ না, আমি নর্মাল কমন সেন্সে যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সৃষ্টিকর্তার সমতুল্য করে কারো কাছে যদি কোনো কিছু আপনি আবদার করেন যা আপনার সৃষ্টিকর্তাকে ব্যতীত অন্য কাউকে তার পজিশনে অবস্থান করান, সেটাই আপনার জন্য শিরক। এবং তার কাছে যদি আপনি কিছু প্রার্থনা করেন, হ্যাঁ, তার কাছে যদি কিছু চান, আচ্ছা, সেই কাজটাই হচ্ছে আপনার শিরকের পর্যায়ে চলে। আর শুধু আপনি এটাই জানেন। এছাড়া এটা আপনি যেটা বলেছেন এটা একটা দিক। আরো একটা দিক, যদি কোনো প্রাণীর অবয়ব তৈরি করা হয় সেটাও শিরক। কারণ আপনি যে প্রাণীটা তৈরি করেছেন সেই প্রাণীতে কি জীবন দিতে পারবেন? হ্যাঁ, আপনি যে জীবটা তৈরি করেছেন জীবন দিতে না পারলে দিতে পারবেন? পারবেন? হ্যাঁ, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। এক নম্বর কথা, সেটা ভিন্ন প্রসঙ্গ। রানাবাবু প্রাণ দিতে পারবেন কিনা, হ্যাঁ অথবা না? আপনি আমি প্রাণ দেওয়া তো সম্ভব না, এক নম্বর কথা। ইয়েস অর নো? হ্যাঁ, নয়। হ্যাঁ, না। হ্যাঁ, আর সৃষ্টিকর্তা যেটা সৃষ্টি করেছেন সেটাকে প্রাণ দিতে পারবেন, এটা ওনার পাওয়ার, ক্রিয়েটিভ পাওয়ার। এই জন্য আপনি যে অবয়বটা তৈরি করেছেন অন্য প্রাণীর, এই জন্য এটা সৃষ্টিকর্তাকে উপেক্ষা করে এটা করেছেন, এই জন্য এটাও শিরক। আচ্ছা, আব্দুল হাকিম ভাই, আপনি আমাকে রেফারেন্স দেন। মনির ভাই, আমি শেষ করছি। আপনি আমাকে একটা রেফারেন্স দেন, হাদিস, ইসলামিক রেফারেন্স দেন। এই কথাটা রেফারেন্স দেন, ইসলামিক রেফারেন্স। আপনি যে বললেন যে মূর্তি তৈরি করাটাই ছিল আপনার বক্তব্য, যেহেতু প্রাণ দিতে পারিনি। রানাবাবু কথাটা শুনেন। আপনি কোরআন পড়েন। আমি কোরআন পড়তে পারি কিনা এটা বিষয় না, আপনার কাছে আমি রেফারেন্স চাইছি, আপনি রেফারেন্সটা বলেন। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? তাহলে বলি, হ্যাঁ আমি বলি আপনাকে। প্রভু যখন এই মানবকে সৃষ্টি করে রুহানি জগতে, ক্যাপ্টেন মারুফরাজ ভাই প্লিজ প্লিজ প্লিজ, আমি জাস্ট 1 মিনিট সময় নেব, জাস্ট 1 মিনিট, আমি ওনাকে বলতে চাই। আমি বলে দিই, হ্যাঁ জি, আমি শেষ করছি মনির ভাই। সৃষ্টিকর্তা যখন এই রুহানি জগতে আত্মাকে সৃষ্টি করে, তখন প্রত্যেক আত্মাকে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনিও বলেছিলেন, আমিও বলেছিলাম, এই আলাস্তু বিরব্বিকুমের আরো একটু বলেনি, এই আলাস্তু বিরব্বিকুমের প্লিজ মনির ভাই আমাকে একটু শেষ করতে দিন। রানাবাবুকে আমি একটু বলতে চাই, প্লিজ। না, আমি কোনো গাল গল্প শুনবো না, আপনি আমাকে রেফারেন্স দেন। আপনার কোনো এগুলা গল্প শুনবো না, আই ওয়ান্ট রেফারেন্স। আপনি রেফারেন্স দেন। আপনি আমাকে বলছেন যে কোনো মূর্তি তৈরি করলে, আপনি জানেন, হাদিস জানেন, কোরআন জানেন? আপনি হাদিস কোরআন জানেন? হাদিসটা রেফারেন্স দেন না ভাই, হাদিসটা রেফারেন্স দেন। রেফারেন্স দিলে তো ঝামেলা মিটে যায়। আপনি নাম্বার বলেন না ভাই, আমি লিখতেছি তো, আমি দেখবো তো, আমি ক্রস চেক করবো তো, আপনি নাম্বার বলেন। আপনাকে আমি বিশ্বাস করবো কি কারণে? আপনি কি ইসলামিক কোন স্কলার? আপনি ইসলামিক স্কলার? আচ্ছা, আব্দুল হাকিম ভাই, আব্দুল হাকিম ভাই, না, আপনি রেফারেন্স, আপনি যে কথা বলছেন, রানাবাবু
রানাবাবু আব্দুল হাকিম, আমি হ্যাঁ। রেফারেন্সটা দিচ্ছি, আব্দুল হাকিম রানাবাবু আমি রেফারেন্সটা দিচ্ছি, সেটা রেফারেন্স হচ্ছে যে প্রাণীর প্রতিকৃতি বানানো এবং এর মর্যাদাপূর্ণ ব্যবহার দুইটি শরীয়তে নিষিদ্ধ ও হারাম। আপনি রানাবাবু যদি না জানেন আপনি কোন আলেমকে জিজ্ঞেস করে নেবেন, সূরা নিসার আচ্ছা 115তম আয়াতে সেটা বলা হয়েছে, আপনি যদি চান ওইটা চেক করে দিতে পারেন। আচ্ছা, সূরা নিসার 115 নম্বর আয়াতে মনির ভাই, শরীয়তে নিষিদ্ধ এবং আপনার সাথে হারাম। আমি কথা এবং বলি। যারা করবে তারা জাহান্নামে আচ্ছা যাবে। জি। আচ্ছা, মনির ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি জি। সূরা নিসার 115 নম্বর আয়াতে কথা বললেন, সেখানে বলা হচ্ছে নিষিদ্ধ এবং হারাম। সেখানে এই শিরক কথাটা লেখা আছে? আচ্ছা, নিষিদ্ধ হারাম শিরক মানে তো কথাটা শিরক। লেখা আছে? নিষিদ্ধ হারাম মানে যেটা নিষিদ্ধ আপনি যদি No, এটা করেন সেটা শিরকের নিষিদ্ধ মধ্যে হারাম মানে পড়ে। শিরক মানে? আপনি নিষিদ্ধ মানে নিষিদ্ধ আর নিষিদ্ধ হারাম কাজ এক করতে জিনিস। পারবেন না। হারাম শিরক আলাদা, শিরক বিষয়টা তো টোটালি আলাদা। আচ্ছা, আমরা একটু আলোচনা ফিরে যাই, আপনি বিষয়টা নিয়ে নিষিদ্ধকে আমরা বিতর্ক শিরক করবেন কিভাবে? প্লিজ মনির ভাই আমাকে কথা বলতে দেন। আমি একজন লেখকের একটা নিষিদ্ধ উদ্ধৃতি আর দিতে শিরক চাই। এক জিনিস না। সেটা হচ্ছে আমি আমি একজন সাহিত্যিকের একটা উদ্ধৃতি দিতে চাই মনির ভাই। সংস্কৃতি কথা লেখক হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। তো উনি একটা যেটা যে লেখক আমরা আলোচনায় ফিরে যাই একটু। উনি ধন্যবাদ প্রথম আব্দুল কথাটা হাকিম লিখেছেন। রানাবো, আপনাদের দুজনকে বিষয় আব্দুল হাকিম, আমরা আমি আলোচনায় ফিরে যাবো, শেষ করতে হবে, সংস্কৃতির অনুষ্ঠান ব্যাপারে প্রায় 1 ঘন্টা হয়েছে আমাদের, জি, অলমোস্ট ধন্যবাদ। 1 ঘন্টা কথা থাকে। বলতে চাচ্ছি। আব্দুল হাকিম ধন্যবাদ, আমরা একটু আমি এই আলোচনায় দুটো ফিরে কথা যাবো। বলে শেষ করব। আমি শেষ করব মনির ভাই, দুটো কথা বলে শেষ করব। আমি দুটো কথা বলে শেষ করব। একটু আমাকে শেষ করতে হবে, আমরা আলোচনায় ফিরে যেতে হবে। ধন্যবাদ মনির ভাই, আপনাদেরকে। আমি ওদেরকে বলতে চাইলাম, সে ওরা শেষ করতে দিল না। আমি বলতে চাইছি যে আমার মনে রাজু হচ্ছে ভাই। রানাবাবু উনি একজন অমুসলিম। উইথ অল ডিউ রেসপেক্ট, উনি অমুসলিম হতে পারে। ওনার সাথে কোরআনের আয়াত নিয়ে আলোচনা কেন করেন আপনারা? আর উই হিয়ার টু প্রুভ আওয়ার রিলিজিয়ন রং? আপনারা এগুলো অনুষ্ঠান করেন, আপনাদেরকে আমরা বুঝতে পারি না আসলে। উনি তো একজন মুসলিম না, ওনাকে শিরক বুঝাচ্ছেন, ওই ভদ্রলোক বারবার চিল্লাচ্ছেন কেন? আমাদেরকে এতই মানে দুঃসময় এসে গেছে মুসলমানদের, আমাদের হিন্দুদের সাথে তর্ক করতে হবে যে শিরক কিনা, কোরআন শরীফে আছে কিনা? ও তো মুসলিম না ভাই। রাজু ভাই, যেহেতু উনি পাবলিক প্ল্যাটফর্মে একটা রেফারেন্স চেয়েছেন, সেই রেফারেন্সটা ওনাকে দেওয়ার জন্য বলা। আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে ছোট করার জন্য বলবে, কিন্তু আপনারা সেই জায়গা দিয়ে সময় নষ্ট করবেন কেন? একটা মুসলিম যদি হতো, সে মুসলমান ধরে জন্ম, সে যদি আপনার কাছে রেফারেন্স চাইতো, ভাই আমি জানি না বা আমার জ্ঞানের অভাব, আলেমদেরকে বলেন আমাকে, তখন আমরা দেবেন। এগুলো করেন না ভাই। এখানে এক হিন্দু এক মুসলিম, এখানে আমাদের কোরআনে আমাদের মনে হয় আমাদের কোরআনকেও মনন করা হয়, এটা আমরা জানি শিরক, এটা 100%। আমি যেটা বলতে চাই, কেন সমস্যা আজকে, যে সিংহভাগ জনগণ যেখানে মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কাজ এই সরকার কেন করে, কেন করছে, এটি হলো আমার মেইন পয়েন্ট। আমার হিন্দু ধর্মের সাথে এখানে কোনো সংঘাত নাই, তারা তাদের পূজা করবে, তাদের অনেকগুলো পূজা আছে করে। আবার এই ভদ্রলোক বললেন এটা কোনো পূজা না, এখানে কোনো মন্ত্র নাই, তাহলে কেন করা হয়? উনি জবাব দিতে পারেননি আমার কথা। কেন, ওয়াই ইউ ডু ইট? কারণ এটা করলে আমরা খুব কষ্ট পাই, আমরা দুঃখিত হই, বাংলাদেশে যারা মুসলমান তারা ব্যথা পায়, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেখাতে চাই না। তো এই ধরনের আনকমফোর্ট ডিসকমফোর্টে আমাদেরকে কেন ফেলা হবে? আমরা এটা মেনে নেব না, আমরা চাই না এইসব মঙ্গলচূড়ক হোক। এটি হলো কথা। আপনি জোর করে হিন্দুরে কোরআন শরীফ শিখে মুসলমান বানানোর চেষ্টা করার কোনো দরকার আছে ভাই? ও তো ধর্মের কথা বলবে। আমি উইথ রেসপেক্ট, আমি অল ধর্মকে রেসপেক্ট করি। আমি এবার নেক্সট প্রসঙ্গ, আপনাদের প্রসঙ্গ, সময় নষ্ট হয়ে গেল।